সত্যিকার অর্থে আমাদের দেশের আমি যদি আপনার ভারতের সাথে কম্পেয়ার করি আপনার সেখানে কিন্তু একদম সেটেল মার্কেট এবং তাদের তুলনায় আমরা যথেষ্ট পিছিয়ে আছি। শুধু তাই নয়, এই অঞ্চলে এশিয়া আপনি জানেন যে এশিয়া প্যাসিফিক রিজিয়নে পেনিট্রেশন রেট হচ্ছে 5%, আমরা আছি <1, রাফলি অ্যারাউন্ড 0.6-এর কাছাকাছি। তো এদিক থেকে যদি চিন্তা করি তাহলে আমরা অনেক আসলেই পিছিয়ে আছি এবং সেক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের দেশের কনসেপচুয়াল প্রবলেম। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের একটা বড় সমস্যা হচ্ছে ইন্স্যুরেন্স আপনি দেখেন মূলত হচ্ছে প্রোটেকশন, ইনভেস্টমেন্ট এলিমেন্টটা আসবে পরে, কিন্তু আমাদের কোম্পানিগুলার স্ট্রাকচার বলেন, তাদের মার্কেটিং পিপুলদের কিংবা ডেভেলপমেন্ট সাইড ম্যানেজমেন্টের মূলত দেখা যাচ্ছে প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশি স্পেসিফিকলি লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড। কিন্তু ইনভেস্টমেন্টের যেহেতু ইন্স্যুরেন্স হচ্ছে মূলত প্রোডাকশন বেসড বিজনেস এবং সেক্ষেত্রে রেগুলেশন বলেন বা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বলেন, সেটার ক্ষেত্রে ব্যাংক থেকে বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যথেষ্ট পিছিয়ে থাকে। দ্যাটস ওয়াই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে যদি এটাকে প্রোটেকশনের দিকে আগায় নেওয়া না যায়, অর্থাৎ জোর দেওয়া না যায়, সেক্ষেত্রে আমাদের আসলে বেশ বড় ধরনের আমরা এমনিই প্রবলেমে আছি। প্রবলেম থেকে ওভারকামের জন্য যে স্পেসিফিকলি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের একটা মোটো হওয়া উচিত, আমরা প্রোটেকশনের দিকে যাব। এখন কথা হচ্ছে প্রোটেকশন আমি কী বোঝাচ্ছি। যেমন আমাদের একটু আগে আমাদের একজন আলোচক বললেন যে ট্রেডিশনালি আমরা 3 কিস্তি 4 কিস্তি এন্ডাওমেন্ট এগুলোতে পড়ে যাচ্ছি, অর্থাৎ ইনভেস্টমেন্ট। এখন প্রোটেকশনটা কী হতে পারে? আপনি দেখবেন যে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম পলিসি এলআইসি ম্যাক্সিমাম মার্কেট শেয়ার আছে, তাদের বড় ধরনের বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে ধরেন সে 5 বছরের জন্য লাইফ রিস্ক কাভার নিচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা দিল, রাফলি দেখা গেল আপনার 3000 বা 4000 একটা বড় ধরনের প্রোটেকশন পাচ্ছে, 10 লাখ 15 লাখ 12 লাখ এরকম করে। সেক্ষেত্রে তার জীবনের নিরাপত্তা হচ্ছে এবং বড় ধরনের আপনার মার্কেট শেয়ার তারা কাভার করতে পারছে। এবং যদি আমরা প্রোডাকশনের দিকে যাই তাহলে দেখা যাবে এই প্রোডাকশন বিজনেসকে আমরা অন্য অন্য ডাইভার্সিফাই, যেমন মনে করেন বিভিন্ন ধরনের প্রোডাক্টের সাথে আমরা ট্যাগ করে দিতে পারবো। সে একজন একটা গাড়ি কিনতেছে, এখন ব্যাংকের সেফগার্ড হিসেবে বা অন্যান্য প্রতিষ্ঠান যারা লোন দিচ্ছে তারা এটাকে দেখা যেতে পারে যে যদি লোন দিতে ফেল করে ক্লায়েন্ট, তাহলে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে তার রেস্ট মারা যায়, তার রেস্ট অফ দ্য অ্যামাউন্ট দিয়ে দিবে। সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। তো টার্ম ইন্স্যুরেন্সের যথেষ্ট একটা বড় ধরনের মার্কেট সুযোগ আছে এবং মার্কেটের সেখানে ডিমান্ডও আছে, কিন্তু আমাদের যথাযথ অ্যাকচুয়ালি না থাকায় এবং রিয়েলাইজেশন না থাকায় সেটা হচ্ছে না। তো যেটা আপনি মূল প্রশ্ন করেছিলেন যে সাউথ এশিয়ান অন্য দেশ বা ইন্ডিয়া, এদের সাথে আমাদের যেমন ওদের সব জায়গায় প্রচুর অ্যাকচুয়ারি আছেন, কিন্তু আমাদের দেশে অ্যাকচুয়ারি সংকট প্রচুর। এবং অ্যাকচুয়ারি সংকট থাকার কারণে যে আমরা ট্রেডিশনালি যে প্রোডাক্টগুলো আমরা করে আসছিলাম, দেখা যাচ্ছে যে একটা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়মিতভাবে আপডেট হওয়া দরকার, কিন্তু কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে বেশি দেখা একটা প্রোডাক্ট প্রায় 25 বছর 30 বছর পুরাতন রেট সেটা চলে আসতেছে। ওই রেটটা করা হয়েছিল ওই সময় মডেলিটিকে চিন্তা করে, ওই সময় ইনভেস্টমেন্ট পারফরমেন্সকে চিন্তা করে প্রোডাক্টগুলো ডেভেলপ করা হয়েছিল, কিন্তু সেটা অ্যাকচুয়ালিভাবে কাছে তারা ডেভেলপ হয় নাই, আপডেট হয় নাই, যে কারণে প্রোডাকশনের বদলে ইনভেস্টমেন্ট চিন্তায় আছে কিন্তু বাস্তবে সেটা করা যাচ্ছে না। সো মূলত যেটা করতে হবে, প্রোডাকশনকে ফোকাস করতে হবে, টার্ম ইন্স্যুরেন্স অর্থাৎ লাইফ রিস্ক কাভারেজ বা অন্য রিস্ক কাভারেজকে বেশি নিয়ে আসতে হবে এবং মেডিকেল ইন্স্যুরেন্স গ্রুপ ইন্স্যুরেন্স এগুলোকে প্রায়োরিটাইজ করতে হবে।